নমস্কার। রামায়ণী ফল্গুধারার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলাল ঠাকুর মশাইকে স্মরণ করে আমরা কথা আরম্ভ করি। আজকের পর্ব শোক ও তমসায় শ্লোক উৎপত্তি বা শোক তমসায় শ্লোক গাথা। মহাভারতের মধ্যে আমরা ভারতবর্ষের ধী শক্তি মেধা মস্তিষ্ককে লক্ষ্য করেছি, আর রামায়ণের মধ্যে ভারতবর্ষের হৃদয়কে। মহাভারতের সৃজন পট মহাকবি ব্যাসদেবের তপস্বিদ্ধ ধ্যানে প্রজ্ঞার আলোতে মহাভারতের এক একটি শ্লোক যেন এক একটি ঋক মন্ত্র। রামায়ণের সৃষ্টি বাণবিদ্ধ ক্রৌঞ্চ মিথুনের শোকে, বাল্মীকির হৃদয় বেদনার মধ্যে দিয়ে শোক থেকে শ্লোক গাথা। মহাভারতকে বলা হয়েছে, তুলনা করা হয়েছে কৈলাসের সাথে, আর রামায়ণকে তুলনা করা হয়েছে প্রবাহিনী গঙ্গার সাথে। মহাভারতের যিনি অন্তঃস্থিত তিনি তপস্বী, আর রামায়ণের যিনি অন্তঃস্থিত তিনি প্রেমিক। সেই প্রেম এক সুকঠিন তপস্যার জ্যোতিস্বরূপ। ভারতবর্ষ কেবলমাত্র তার ব্রাহ্মী স্থিতিতে, তার তপস্যার রিক্ততায়, তার বৈরাগ্যের বৈভবে, তার অটল গাম্ভীর্য মূর্তির মধ্যেই কেবল আমরা খুঁজে পাই না, ভারতবর্ষকে পাই প্রেম ভক্তির ঐশ্বর্যে, মোহন মূর্তিতে। ভারতবর্ষ যেমন তপস্বী, তেমনি সে রসিকও বটে, ভাবুকও বটে। এই ভারতবর্ষের এক হৃদয় সম্পদ, চিৎ ঘন আনন্দ ঘন হৃদয় সম্পদকে নিয়ে আমরা আলোচনা করছি। একই পুরুষের দুই রূপ। মহাভারতে তিনি কৃষ্ণ রূপে অবস্থান করছেন, এক কূট পুরুষ রূপে, যিনি নতুন নতুন পথ আবিষ্কার করছেন, জীবনের নতুন নতুন মত, নতুন নতুন পথ, নতুন নতুন ধর্মরেখা, এক অপূর্ব দিগন্ত যিনি সৃষ্টি করে চলেছেন। তিনি সেই পুরুষই মহাভারতের মধ্যে এক অটল অচল প্রেমিক, অথচ প্রতিজ্ঞাবান, দৃঢ়চিত্ত। আবার তিনি একাধারে প্রতিজ্ঞা পালক, রাজা, কর্তব্যে অটল। এতটুকু তিনি চ্যুত হন না, অচ্যুত তিনি। সেই রামায়ণের রাম প্রণামে, রামস্তুতিতে বলা হয়েছে, রাজেন্দ্রং সত্যসন্ধং দশরথতনয়ং শ্যামলং শান্তমূর্তিং বন্দে লোকাভিরামং রঘুকুলতিলকং রাঘবং রাবণারিম।
जयति रघुवंश तिलक कौशल्य नंदी वर्धन राम दश बदन निधनकारी दाशरथी पुंडरीकाक्ष। এই পুণ্ডরীকাক্ষ শব্দটি আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। আমরা দেখছি তিনি রাজেন্দ্র, তাকে স্তুতি করে বলা হচ্ছে তিনি রাজেন্দ্র, রাজার রাজা। সমস্ত রাজাদের মধ্যে তিনি ইন্দ্রস্বরূপ। অর্থাৎ এক প্রকৃতপক্ষে একজন রাজা কেমন হবে তার আদর্শ হচ্ছেন তিনি। যেমন গত পর্বে আমরা আলোচনা করেছি, একজন মানুষ তার সাধনায় কোথায় পৌঁছতে পারে শ্রীরাম তারই হচ্ছে নিদর্শন। একজন সাধারণ মানুষের পরম আদর্শ তিনি। আবার একজন পৃথিবী পালক, তারও আদর্শ তিনি। সেই অর্থে তিনি রাজেন্দ্র। সত্যসন্ধ, এটি হচ্ছে শ্রীরামের সবচেয়ে বড় বিশেষণ। তিনি এই সত্য হতে বিচ্যুত হন না। এখানে সত্য বলতে অন্য যা কিছু বোঝানো হোক না কেন, সত্য এখানে কর্তব্য। সত্য ধর্ম এখানে কর্তব্য থেকে তিনি সরে আসেন না। অর্থাৎ যিনি রাজা, যিনি পৃথিবী পালক, যিনি ওই দায়িত্ব গ্রহণ করেছেন, তার নিজের একটা আলাদা পরিচয় থাকলেও সেই পরিচয়কে ছাপিয়ে সবচেয়ে বড় পরিচয় তিনি পৃথিবী পালক বা রাজা হিসেবে। তার অন্যান্য সমস্ত পরিচয় ওই রাজ পরিচয়ের অন্তরালেই ঢাকা পড়ে যায়। এটাই হচ্ছে তার আদর্শ। আমরা বর্তমান সময়ের মধ্যেও এমন অনেক রাষ্ট্রপালকদেরকে দেখি। তিনি নেতা হতে পারেন, তিনি তার রাজ্যের অধীশ্বর হতে পারেন, কিংবা সরকারি ক্ষমতায় প্রতিষ্ঠিত একজন উচ্চপদস্থ কর্মী হতে পারেন, যিনি তার দায় এবং দায়িত্বকে অস্বীকার করতে পারেন না। সেখানে তার ব্যক্তিগত শোক, দুঃখ, বেদনা, লাভ, ক্ষতি সবই সেই বৃহৎ পরিসরে অন্তরালবর্তী হয়ে যায়। তিনি তার সমস্ত ব্যক্তিগত শোক, বেদনাকে অন্তঃস্থিত করেই তার কর্তব্য কর্মে অটল থাকেন। কারণ তার একটি সিদ্ধান্ত যদি ভুল হয়ে যায়, যে শোক তার ব্যক্তিগত, সে তো তার ব্যক্তিগত শোক, কিন্তু তিনি যে দায়িত্ব স্থিত সেখানে তার সিদ্ধান্তে যদি এতটুকু ত্রুটি ঘটে, এতটুকু বিচ্যুতি ঘটে, তাহলে তার প্রভাব বহু জনমানুষের মধ্যে পড়বে। বহু জনমানুষকে তার কষ্ট ভোগ করতে হবে। এটা হতে পারে না, তিনি এটা হতে দিতে পারেন না। সুতরাং তার ব্যক্তিগত শোককে তিনি তার ব্যক্তিগত স্তরে রেখেই বৃহৎ দায়িত্বের ক্ষেত্রে তিনি কিন্তু সমস্ত শোক, বেদনাকে নিংড়ে বুকের মধ্যে পাষাণ দিয়ে চেপে রেখে বৃহৎ কর্মে, বৃহৎ দায়িত্বে সমস্ত মন প্রাণকে একাগ্র করে সেখানে ব্রতী হয়ে ওঠে। এটি হচ্ছে প্রকৃত আদর্শ। এই দৃষ্টিভঙ্গি থেকেই শ্রীরামচন্দ্রকে আমাদের বুঝতে হবে। তাহলে তার প্রতি যে সমস্ত আমাদের অনুযোগ আছে, তার হয়তো কোনো
উত্তর আমরা পেলেও পেতে পারি, আসবো সেসব প্রশ্ন। আর এখানেই তিনি সত্য সন্ধান, দশরথ তনয়ং শ্যামলং শান্ত মূর্তি, তিনি সবসময় শান্ত। আর এই যে শ্যামলং কথাটা বলা হয়েছে, এটা ভীষণ ইঙ্গিতবাহী। শ্রীরামচন্দ্র আর্য, আর্য পুরুষের মতনই তিনি বিশ্বস্কন্দ, সুউচ্চ। আমরা রামায়ণে দেখব তার শরীরের বর্ণনা করা হয়েছে, যা একটা ব্যতিক্রম। বলা হয় ভারতবর্ষের কোনো পুরুষের শারীরিক বর্ণনা অতটা করেন না, কিন্তু রামের শারীরিক বর্ণনা, তার চোখ, মুখ, নাক, দাঁত, উচ্চতা, তার বাহু, তার দাঁড়ানোর ভঙ্গি, কথা বলার ভঙ্গি, তার ভ্রু ভঙ্গি, এমনকি চোখের পাতা ফেলার সমস্ত কিছু, তার প্রত্যেকটা ভঙ্গিমার নিখুঁত হতে নিখুঁততম বর্ণনা করা হয়েছে। সেখানে যা বর্ণনা তার পাই, তার দৈহিক বর্ণনা আর্য জনচিত, কিন্তু তিনি শ্যামল, রং ঈষৎ চাপা, এটা যেন অনার্য প্রতীক। অর্থাৎ আর্য অনার্য সংমিশ্রণ নিয়েই তিনি ভারতবর্ষের, আপামর ভারতবর্ষের তিনি প্রতিনিধি। তিনি কেবলমাত্র আর্য প্রতিনিধি নন, তিনি অনার্য প্রতিনিধিও। এইটা বোঝাবার জন্যে এখানে এই শ্যামল শব্দটি এসেছে। এই শ্যামল শব্দ নিয়েও আমরা ভবিষ্যতে আলোচনা করব। শান্ত মূর্তি, তার মধ্যে কোনো বিক্ষেপ নেই, শত দুঃখে, ক্রোধে, বৈপরীত্যে, দুর্যোগে তিনি অস্থির হন না। এটা সবচেয়ে বড় গুণ। তার ভেতরে তোলপাড় হয়ে গেলেও বাইরে তার তেমন প্রকাশ ঘটে না। এটা হচ্ছে রাজচক্র, রাজার একটা বিশেষ গুণ। রাজা সমস্ত কিছুকে শান্ত মনে গ্রহণ করে অবিচল থাকবে। রাজা বিচলিত হয়ে পড়লে প্রজারা অস্থির হয়ে ভয় পেয়ে যাবে। রাজা অবিচলিত থাকলে প্রজারা আশ্বস্ত হবে। প্রজারা চিৎকার করবে, ভয় পাবে, কাঁদবে, উৎফুল্ল হবে, নানা রকম প্রতিক্রিয়া তারা দেবে। কিন্তু রাজা তিনি অবিচল, শান্ত থাকবেন। আর শান্ত থাকলেই তিনি সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে পারবেন। এই অর্থেই তিনি শান্ত মূর্তি, তিনি রমণীয়, লোকাভিরাম, নয়নাভিরাম, লোকপ্রিয় তিনি, যেমন দর্শনে তেমনি তার ব্যবহারে। রঘুকুল তিলকং রাঘবম রাবণের অরি স্বরূপ তিনি। জয়তি রঘুবংশ তিলক কৌশল্যানন্দি বর্ধন রাম দশবদন নিধনকারী দাশরথী, দশরথের পুত্র দাশরথী পুণ্ডরিকাক্ষ। এই পুণ্ডরিকাক্ষ শব্দটি আবার আমাদের একটুখানি বলতে হবে। পুণ্ডরিক শব্দের অর্থ হচ্ছে পদ্ম, পদ্ম হচ্ছে পুণ্ডরিকাক্ষ। যার চক্ষু দুটি নয়নদ্বয়, পদ্ম সদৃশ্য, পুণ্ডরিকাক্ষ পদ্ম সদৃশ্য নয়ন যুগল। পদ্মের মতো নয়ন, চোখ দুটো, এর অর্থ কি? অর্থাৎ তার চোখ দুটো সব সময় প্রফুল্ল, সেই চোখের মধ্যে অন্য কোনো পাত নেই, সদা প্রফুল্ল তিনি। তার চোখ দুটো দেখলে মনে হয় সবসময় তিনি প্রফুল্ল, অথচ গভীর, অত্যন্ত গভীর। পদ্ম যেমন গভীর,
অথচ প্রফুল্লিত, ঠিক সেই রকম। পুণ্ড শব্দটির অর্থ হচ্ছে শ্বেতপদ্ম, জলের ভূষণ বলা হয় পুণ্ড, জলের ভূষণ। সেই অর্থে কুলের ভূষণ তিলক, রঘুকুলের ভূষণ, রঘুকুলের পুণ্ড স্বরূপ তিনি, রঘুকুল তিলক। ওই একই শব্দ থেকে এই এত শব্দের অর্থ তার চলে এসছে। পুণ্ড শব্দের অর্থ যেমন পদ্ম, তেমনি সূর্যকেও বোঝায়, আবার কুল এবং বংশকেও বোঝায়। তিনি এই রঘুকুল বংশে সূর্য বংশের, পদ্ম যেমন সূর্য, পুণ্ডবর্তী যেমন সূর্য, তিনি এই সূর্য বংশের তিলক, শ্রেষ্ঠ পুরুষ। আরেকটি শব্দ হৃৎপুণ্ডরিক। এই হৃৎপুণ্ডরিক শব্দের অর্থ হচ্ছে হৃদয় কমল। হৃৎ শব্দের অর্থ হচ্ছে হৃদয়, আর পুণ্ডরিক শব্দের অর্থ হচ্ছে পদ্ম বা কমল। হৃদয় কমল অর্থাৎ বিষ্ণু, বিষ্ণুকে বলা হয় হৃদয় কমল। সেই অর্থে শ্রীরামচন্দ্র বিষ্ণুর স্বরূপ, তিনি হৃদয় কমল। আবার তাকে বলা হয়েছে, এই রামায়ণেই আমরা পাবো, হৃৎপুণ্ডরিক ব্যাপক। ব্যাপক অর্থেও কিন্তু সেই বিষ্ণু, অর্থাৎ তিনি বিষ্ণুর মতনই কেবলমাত্র পরাক্রমী নন, তিনি সর্বত্র ছড়িয়ে আছেন। হ্যাঁ, এই সর্বত্র ছড়ানোর অর্থটা কি? তিনি সবার হৃদয়ে সমানভাবে সমাদৃত। কেবলমাত্র যারা পড়াশুনো জানেন, যারা জ্ঞান চর্চা করেন, যারা উচ্চ শ্রেণীর, যারা ধনী, তারা কেবলমাত্র নন, নির্ধন, নিরক্ষর, অন্তজ প্রত্যেক মানুষের, যে কোনো বর্ণ, ধর্ম, গোত্র, ধনী নির্ধন নির্বিশেষে সকলেরই তিনি হৃদয় কমল স্বরূপ। এইটি হচ্ছে রামচন্দ্রের সবচাইতে বেশি গ্রহণীয়তা। অর্থাৎ তার মতন এত প্রিয়তা ভারতবর্ষের আর কারো নেই, কোনো, এমনকি কৃষ্ণও নন। রাম যতটা গ্রহণীয়, রাম যতটা প্রিয়, তার প্রিয়ত্বে, মনোহারিত্বে, লোকাভিরাম, সেই জন্যই তো বলা হয় রামচন্দ্রকে। তো এই যে ইক্ষ্বাকু বংশের সর্বগুণের আকর শ্রীরামচন্দ্র, এবং তিনি, তাকে বলা হলো কিভাবে, নারদ তার কিভাবে বর্ণনা করলেন? বললেন তিনি নির্বিকার, মহামনা, নিরতিশয় আনন্দ সম্পন্ন এবং স্বয়ং প্রকাশ। তিনি সর্বস্বামী, সর্বজ্ঞ, সর্বসম্পদ সম্পন্ন, সর্ববেদ প্রবর্তক, শ্রীমান এবং শত্রুহন্তা। এবার তার শারীরিক, ওই যে আমরা বলেছি শ্রীরামচন্দ্রের শারীরিক বর্ণনা এইখানে আরম্ভ হচ্ছে। প্রথমে তার গুণের কথা বলা হলো। তিনি নির্বিকার, আনন্দে দুঃখে তার কোনো বিকার নেই। আনন্দে তিনি উৎফুল্ল হয়ে যান না, দুঃখে তিনি বিগলিত হয়ে যান না, তিনি নির্বিকার। মহামনা, উদার তিনি, নিরতিশয় আনন্দ সম্পন্ন। তার কাছে যেই যায় সেই যেন আনন্দ লাভ করে। এমন কিছু কিছু চরিত্র আছে যাদের কাছে গিয়ে আমরা পৌঁছলে আমাদের একটা আনন্দ পাই, আমরা শান্তি পাই। শ্রীরামচন্দ্র হচ্ছেন তেমনই এক চরিত্র। এবং স্বয়ং প্রকাশ, তাকে কাউকে প্রকাশ করতে হয় না, তিনি তার নিজের গুণে, নিজের ব্যক্তিত্বে
নিজের পরাক্রমে তিনি প্রকাশিত হয়ে আছেন। তাকে প্রকাশ করার জন্য অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। তিনি এতটা গুণী এবং একাধারে তিনি এতটা মাধুর্যময়। সেই জন্যই তো আমরা গত পর্বে তাকে আলোচনা করেছি চাঁদের সাথে, নরচন্দ্রমা। তিনি সর্বস্বামী। আমরা এই যে একটু আগে বললাম, সমস্ত শ্রেণীর মানুষ নির্বিশেষে তাকে তাদের নেতা ভাবে, স্বামী অর্থে স্বীকার করে। এটাই হচ্ছে শ্রীরামচন্দ্রের সর্বজনপ্রিয়তা, সর্বজনগ্রহণীয়তা। তিনি সর্বজ্ঞ, তিনি জ্ঞানী, তিনি জানেন, তিনি পণ্ডিত। তিনি কি কি অধ্যয়ন করেছেন তার কথাও আমরা বিস্তারিতভাবেই বাল্মীকি রামায়ণে পাব। সর্বসম্পদ সম্পন্ন, সমস্ত উদ্যম তার মধ্যে রয়েছে। সম্পদ হচ্ছে তার মধ্যে উদ্যম আছে, শ্রী আছে, যশ আছে, বীর্য আছে, কীর্তি আছে, পরাক্রম আছে। সর্বসম্পদ সম্পন্ন তুমি। সর্ববেদ প্রবর্তক, অর্থাৎ যা করা উচিত রাজা হিসেবে সেই দায়িত্ব তিনি পালন করতে পারেন। সমস্ত বেদে যে করণীয় কর্তব্য কর্ম, কি করা উচিত এবং কি করা উচিত না, অর্থাৎ রাজা হিসেবে তিনি যথেষ্ট কুশলী, তিনি দক্ষ প্রশাসক। আইনের কোনো ব্যতিক্রম তার রাজ্যে ঘটে না, এটাই হচ্ছে কথা। সর্ববেদ প্রবর্তক, তিনি শ্রীমান, শ্রীযুক্ত এবং শত্রুহান্তা। এটাও তার বিশেষ একটা পরিচয়, শত্রুহান্তা। তার বিপরীতে যারা আছেন তারা তাকে ভয় পান, এতই তার পরাক্রম, বীর্য, শক্তি। এবার তার শারীরিক বর্ণনা করা হচ্ছে। বলছে তার স্কন্ধ উন্নত। এখানে বলছে বিপুলাংশ মহাবাহু, কম্ব গ্রীব মহাহনু, মহেশ্বাস মহাতেজা, দৃঢ় জানুররিন্দম, আজানুবাহু সমুখ, বলবান সত্য বিক্রম, সমবিভঙ্গ, স্নিগ্ধ বর্ণং প্রতাপবান, বিশালক্ষ পিনবক্ষ, লক্ষ্মীবঞ্চ ভলক্ষণ, ধর্মজ্ঞ সত্য সন্দশ্চ, জিত ক্রোধ জিতেন্দ্রিয়। কি বলছেন? তার স্কন্ধ উন্নত, বাহুদ্বয় সুগল, সুগঠিত এবং স্থূল, কণ্ঠ শঙ্খ সদৃশ। তার চোয়াল উন্নত, সরাসন অতি বৃহৎ, তার জানু দৃঢ়, তার পরাক্রম অমিত। তিনি ভক্তদের কামাদি অরিবিনাশকারী, আজানুলম্বিত বাহু। এটা শ্রীরামচন্দ্রের সবচাইতে বারবার বলা হয়, আজানুলম্বিত বাহু, সুমুখ, সুদৃশ্য, তার মুখমণ্ডল সুন্দর, অতি বীর্য বলশালী এবং সফল পরাক্রম। তিনি সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন। তার শরীরের প্রত্যেকটি জিনিস সমান সুগঠিত, যেখানে যেমনটি হওয়া উচিত, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা, সবটাই নিখুঁত, অনবদ্য। একটা দৃঢ় পুরুষ যেমন হওয়া উচিত, সর্বাঙ্গ সুন্দর, ঠিক তেমনি। কোথাও এতটুকু খুঁত নেই তার শারীরিক গঠনে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। এবং তিনি অত্যন্ত স্নিগ্ধ বর্ণে, শ্যামল স্নিগ্ধ, তিনি প্রতাপবান। এবার তার চোখের কথা বলা হচ্ছে, পদ্মপত্রের মতন বিশাল, তার বক্ষদেশ মাংস পরিপুষ্ট, তিনি শ্রীবান, সর্বশুভ লক্ষণ যুক্ত তিনি।
তার শারীরিক গঠনের সমস্তটাই শুভ লক্ষণযুক্ত। ধর্মজ্ঞ, সত্য প্রতিজ্ঞ, জিত ক্রোধ জিতেন্দ্রিয়। তিনি মনস্বী, জ্ঞানবান, পবিত্র চরিত্র এবং বীর্যবান। তিনি সমস্ত ধর্মের রক্ষক। কিরকম তিনি? না প্রজাপতি সদৃশ। তিনি যেন এই সংসারের ব্রহ্মস্বরূপ সবাইকে পালন করছেন। অবিনশ্বর সমস্ত সম্পদের অধীশ্বর তিনি পালক। একাধারে তিনি পালক এবং শত্রু সংহারক। তিনি বেদ বেদাঙ্গবিদ। তিনি ধর্মশাস্ত্র পুরাণাদি উপাঙ্গ এবং অর্থশাস্ত্রে সুপণ্ডিত। এইখানটাই ভীষণ গুরুত্বপূর্ণ। একজন রাজা হিসেবে তার রাজার কি গুণ থাকতে হবে, কি যোগ্যতা তার থাকতে হবে, কি তার শিক্ষা থাকতে হবে, এখানে বলছে। প্রথমে তো তার চরিত্রের কথা, শারীরিক গঠনের কথা, কেমন দর্শনধারী সেসব বলা হলো। এবার তার বিদ্যাবত্তার কথা বলা হচ্ছে একজন রাজা হিসেবে। তার বিদ্যাবত্তার কথা এখানে আসছে। সেখানে বলা হচ্ছে তিনি বেদাঙ্গবিদ। আমরা মহাভারতের আলোচনার সময় সেখানে দেখেছি একজন রাজার কি গুণ থাকতে হবে। সমস্ত সেই গুণগুলো কিন্তু আমরা শ্রীরামচন্দ্রের মধ্যে পাচ্ছি। শারীরিক গুণ, মানসিক গুণ, এবার তার অধ্যয়ন বা পড়াশুনোর গুণ। তিনি বেদ এবং বেদান্ত খুব ভালো করে জানেন, বিদ তিনি। ধর্মশাস্ত্র মানে আইন, যাকে স্মৃতিশাস্ত্র বলা হয়। ধর্ম অর্থে এখানে আইন। সমস্ত আইনগুলোকে ভালো করে জানেন। পুরাণাদি উপাঙ্গ এবং অর্থশাস্ত্রে সুপণ্ডিত। এটা সবচাইতে বড় কথা। পলিসি, ইম্পলিসি এই দুটোকে সুযুক্তভাবে প্রচলন করতে হলে একজন রাজাকে যেমন বেদাঙ্গ জানতে হবে, সামাজিক নীতি আইন সমূহ জানতে হবে, পুরাণাদি অর্থাৎ ইতিহাস, ভূগোলের সমস্ত জ্ঞান তাকে থাকতে হবে, অন্যান্য বিদ্যা তাকে জানতে হবে, 16 কলা 16 বিদ্যা তাকে পণ্ডিত হতে হবে। সেই সঙ্গে সবিশেষভাবে এখানে দেখুন, সমস্ত বিদ্যার মধ্যে সবিশেষভাবে এখানে অর্থশাস্ত্রের কথা তোলা হয়েছে। অর্থাৎ রাজা যদি অর্থশাস্ত্রে সুপণ্ডিত না হন, তাহলে তিনি তার রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন না। আয় ব্যয় কোথার থেকে, কিভাবে তিনি অর্থের পরিচালনা করবেন, অর্থের উপায় করবেন, এটা একটা বিস্তৃত অংশ। সেই অর্থে তিনি সুপণ্ডিত এবং নীতি বিশারদ। আবার তাকে বলা হচ্ছে তিনি সামাজিক আইনও জানেন এবং তিনি দেশের লেজিসলেটিভ আইনটাও তিনি জানেন। জুডিশিয়াল এবং লেজিসলেটিভ দুটো আইনই তিনি খুব ভালো করে জানেন এবং পৃথিবীতে বিখ্যাত। তিনি এত গুণে গুণান্বিত বলেই এই গুণে তিনি বিখ্যাত হয়ে আছেন পৃথিবীতে। অর্থাৎ সারা পৃথিবীর লোক তাকে বেদাঙ্গবিদ হিসেবে, ধর্মশাস্ত্র পুরাণ উপাঙ্গ এবং অর্থশাস্ত্র ও নীতি বিশারদ হিসাবে পণ্ডিতভাবে তাকে জানে। তিনি সমস্ত ক্ষেত্রেই বিখ্যাত। তারপরেই বলছেন তিনি সমস্ত লোকপ্রিয়, সাধু স্বভাব, অক্ষুব্ধ হৃদয় এবং বহুশাস্ত্রে জ্ঞান সম্পন্ন। যা আমরা এতক্ষণ আলোচনা করা হয়েছে সেরকম থাকে। আর সবচাইতে বড় কথা এখানে বলছেন, একটা সমুদ্র যেমন সব সময় নদীর দ্বারা পরিব্যাপ্ত, সমস্ত নদীর জল যেমন সমুদ্রে সব সময় এসে পড়ছে, বলা হয় একটা সমুদ্র যেমন নদী দ্বারা সব সময় ব্যাপ্ত, চতুর্দিক থেকে নদীর জলধারা যেমন সমুদ্রের মধ্যে এসে পড়ছে, যার জন্য সমুদ্র কখনো শুকিয়ে যায় না। ঠিক সেরকম শ্রীরামচন্দ্র সব সময় সজ্জন কর্তৃক পরিবেষ্টিত থাকতেন। অর্থাৎ তিনি সব সময় সৎ প্রসঙ্গে, সজ্জন যারা
জ্ঞানবান পণ্ডিত, নীতিবান, এমন সমস্ত প্রজ্ঞাবান উদার মানুষের দ্বারা তিনি পরিব্যাপ্ত থাকতেন। অর্থাৎ তার মধ্যে কখনোই কোনো ত্রুটি হবার কোনো সম্ভাবনাই থাকে না, কারণ তিনি সবসময় এই ধরনের সঙ্গতের সাথেই তিনি সঙ্গী হয়ে থাকতেন। তারপরে যে কথাটা বলা হচ্ছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা আমরা আগেই আলোচনা করেছি। সসত্য সম সৌম সচৈক প্রিয় দর্শন রাম সর্বগুণাপেত কৌশলানন্দী বর্ধন। তিনি সত্য স্বরূপ, তিনি আশ্রয় স্বরূপ, সবার দিকে সমান, অর্থাৎ তিনি সবাইকে সমদৃষ্টিতে দেখেন। তিনি সৌম্য অর্থাৎ প্রিয় দর্শন এবং সর্বগুণ সম্পন্ন। সেই রামচন্দ্রের কথাই এবার আরম্ভ করবেন মহাকবি বাল্মীকি। তিনি এই কথা যে আরম্ভ করবেন, তার এমন একজন মানুষের, তার সূত্রপাত তিনি ভাবছেন যে কিভাবে তিনি তো বাল্মীকি তো এমন একজন মানুষের কথা শুনলেন নারদের কাছ থেকে, দেবর্ষি নারদের কাছ থেকে। এবার সেই কথাই তিনি চিন্তা করে যাচ্ছেন। তিনি চিন্তা করে চলেছেন এমন একজন মানুষের কথা যাকে তিনি তার রচনার মধ্যে দিয়ে ধারণ করবেন, সব সময় তার অন্তরে ভাবে সেই কথাই তিনি চিন্তা করে চলেছেন, নারদের কাছ থেকে শুনেছেন। সে এই কথা তিনি এমন একজন মানুষের কথা শুনলেন, তার কথাতেই তিনি এখন মগ্ন হয়ে আছেন। এরকমই এক অবস্থায় সেই বিরাট পুরুষের কথা ভাবতে ভাবতেই তিনি তার শিষ্য বাল্মীকি, তার মহর্ষি নারদ বাল্মীকির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবং আমরা তারপরে দেখলাম মহর্ষি বাল্মীকি সেই বিরাট পুরুষের কথা একেবারে মগ্ন হয়ে রইলেন এবং তার কথা ভাবতে ভাবতে তিনি বাস করতেন, তার যে আশ্রম ছিল সেটা পবিত্র তমসা নদীর তীরে। তিনি তার শিষ্য ভারদ্বাজকে বললেন, চলো আমরা সেখান থেকে একটু তামসা জলে, সেই তামসা নদীর জলে অবগাহন করব। তুমি আশ্রম থেকে আমার চির অর্থাৎ বলকল নিয়ে এসো, আর দ্রুত এসো, দেরি করো না। গুরুর আদেশে চির গুরুর সেই বলকল আনবার জন্য ভারদ্বাজ আশ্রম থেকে দ্রুত এসে বাল্মীকির হাতে দিলেন। বাল্মীকি সেই চির বস্ত্র গ্রহণ করে তা পরিধান করে তমসার জলে অবতরণ করে স্নান করলেন এবং স্নান করে তিনি পিতৃপুরুষ এবং দেবতাদের উদ্দেশ্যে তর্পণ করলেন। এই তর্পণ করতে করতে হঠাৎ তার দৃষ্টি গেল যে তিনি দূরে তমসা তীরে এক ক্রৌঞ্চ দম্পতি, দুটি ক্রৌঞ্চ পাখিকে তিনি দেখতে পেলেন। সেই ক্রৌঞ্চ দুটি যুগল সেখানে অবস্থান করছে, কোনো ভয় নেই, তারা দুজন মিথুন আনন্দে সেখানে রয়েছে। দূর থেকে এক ব্যাদ মুনির সামনে সেই পক্ষী দম্পতির একটাকে সরযোজন করে তাকে বিদ্ধ করলেন। আর সেই পাখিটার রক্তরঞ্জিত দেহ মাটিতে লুটিয়ে পড়তে দেখেই সেই ক্রঞ্চি পুরুষটি সরাঘাতে এমনভাবে নিহত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অপর পক্ষিনী
সে একেবারে কাঁদতে আরম্ভ করেছে, শোকে সে করুণ স্বরে সে রোধ করতে আরম্ভ করেছে। ররুদ্দাতকরঙ্খে পরিভ্রমা, ক্রোধ আরম্ভ করেছে। সেই পাখির করুণ বেদনার সেই কান্না শুনে করুণ রসের অবতারণা ঘটল মহর্ষি বাল্মীকির হৃদয়ে। তখন তিনি সেই ব্যাসকে, সেই ব্যাধকে উদ্দেশ্য করে মহর্ষি বাল্মীকি বললেন, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতি সমাহ ইয়ৎ ক্রৌঞ্চ মিথুনাদেকমবধি কাম মোহিতম। হে নিষাদ, এই ব্যাধ, তুমি ক্রৌঞ্চ মিথুনের মধ্যে কামমোহিত দুটি পাখি আনন্দে তারা মিথুনের আনন্দ উপভোগ করছিল, তাকেদের একটাকে তুমি নিষ্ঠুরভাবে হত্যা করেছ। তুমি এই সংসারে কোনোদিনই প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। এই যে শ্লোক, শোক হতে তার অন্তরে এই যে শ্লোকের উৎপত্তি হলো, এটা স্মরণ করেই মহর্ষি বাল্মীকি আশ্চর্য হয়ে গেলেন। তার হৃদয় থেকে, পরম বেদনার থেকে, শোক থেকে এই শ্লোক গাথা কিভাবে উচ্চারিত হলো। তাই সেই শোক গাথার মধ্যে তিনি আবিষ্ট হয়ে রইলেন। শোক থেকে শ্লোক গাথা। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।